মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে, সবাইকে। আমি তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। দেখো, আমার ছাদ বাগানে চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে একটা কাঠচাপা বা কাঠচম্পা যাই বলো। এটা একটা সেই লাল কাঠচাপার গাছ। আর এই কাঠচাপা গাছটা বসানো হয়েছে কিসে দেখো, একটা কোটোতে। তাতে সেই তোমার নুড়ি পাথর যেগুলো বলে সেইগুলোর মধ্যেই বসানো আছে। এবং শিকড় দেখো, কত শিকড় বেরিয়েছে। জাস্ট এটা বাঁচাতে আমাকে যে কত কষ্ট করতে হয়েছে তার ঠিক নেই। এর আগে আমি অনেকগুলো তোমার গাছ লাগিয়েছি, কিন্তু কোনোটাই বাঁচাতে পারিনি। তবে এটাতে আমি ভীষণভাবে সাকসেস হয়েছি আপাতত এখন পর্যন্ত। খুবই ভালো লাগছে। আর এই দেখো, কত কুড়ি এসছে, একদম ভরপুর কুড়িতে ভর্তি প্রত্যেকটা ডাল। দেখো, তিনটেই ডাল আছে, তিনটে ডালে কিন্তু অসাধারণ একদম কুড়ি এসছে এবং নতুন নতুন পাতাও গজাচ্ছে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগছে, খুব আনন্দিত আমি যে এই গাছটাকে আমি বাঁচাতে পেরেছি। আর একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, এই দেখো, এটা হচ্ছে একটা লাল করবীর গাছ। তো এটাও কিন্তু আমার সেই নুড়ি পাথরেই বসানো। এটা টবে বসানো আছে, ওটা কোটোতে বসানো আছে। কিন্তু এটার দেখো, এটাতেও কুড়ি কিন্তু খুব সুন্দর এসছে। আচ্ছা, এইটা আর এই একই ধরনের করবীর গাছ দেখো মাটিতে বসানো। এই দেখো, এই মাটিতে বসানো গাছটা কিন্তু একদমই এখন পর্যন্ত কুড়ি দেয়নি। কোনো ডালে, কোনো পাতাতে ফাঁকে কোথাও কুড়ি নেই। তাহলে আমার সব থেকে বেশি সাকসেস কিসে হলাম? এই নুড়ি পাথরের এতেই গাছ বসাতে ভীষণভাবে সাকসেস হয়েছি। তো যাই হোক, তোমাদের সামনে এটা দেখানোর ছিল যে আমি ভীষণ খুশি এর জন্য যে আমি এই গাছটাকে বাঁচাতে পেরেছি। আর যেটা মামার বাড়ি থেকে গাছ নিয়ে এসেছিলাম, তোমাদেরকে অনেক দিন আগে বলছিলাম, কিছুদিন আগে, যে আমার মামার বাড়ি থেকে পদ্মের গাছ নিয়ে এসেছি। এই দেখো সেই পদ্মের গাছগুলো, আর পদ্মের পাতাগুলো দেখো আস্তে আস্তে সব বেরোতে লেগেছে। কিন্তু একইভাবে এটা কিন্তু সেই মাটি অল্প দিয়ে, গোবর সার দিয়ে যেমন করে হোক এটা বসানো হয়েছিল। আর ওই দেখো, আর এইটা বসিয়েছি দেখো কিসে, এটা কিন্তু আমি বাঁচাতে পারলাম না। এটা জানি না আদৌ বাঁচবে কি না, আর বাঁচবেও না মনে হয়। ওই জন্য এটার উপরে আর কোনো জোর দিচ্ছে না। তবে এটা একদম ভীষণভাবে সুন্দরভাবে ফুটতে লেগেছে। ফুল ফুটেনি, পাতা গজাতে লেগেছে। প্রত্যেকটা পাতাই দেখছি খুব সুন্দরভাবে গজাচ্ছে। এই দেখো, নতুন নতুন বেরোচ্ছে পাতা। যাই হোক, আমি অত দূর থেকে মামার বাড়ির দেশ থেকে নিয়ে এসেছিলাম, এটাকে যে বাঁচাতে পেরেছি এতেই আমি সব থেকে বেশি খুশি। ফুল পরে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি গাছ বাঁচাতে ভীষণভাবে প্রস্তুত হয়ে থাকি যে আমি যেন গাছটা বাঁচাতে পারি। ফুলটা তো পরে হলেও হবে, গাছ যদি ঠিকঠাকভাবে বাঁচতে পারে তাহলে ফুল তো অবশ্যই দিবে। আর এই দেখো, আমার ছাদে এতগুলো গাছ আছে, মোটামুটি চলছে খুব সুন্দরভাবে। যাই পাই, বেশি না পাই, কিন্তু আমি ভালোই ফুল পাই। আর এই দেখো, কমলালেবুর গাছটা তোমাদেরকে দেখেছিলাম, প্রচুর কুড়ি ধরেছিল আপাতত দৃষ্টিতে। এখন এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, আর এই হলো পাঁচটা। আপাতত এই পাঁচটা লেবু আমি বাঁচাতে পেরেছি। তো ব্যাস, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। টাটা সবাইকে, বাই।